নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 3 বেলাই খান। সবজি এমন দেব সারা বছর পাওয়া যায়। তো এইরকম ভাবে রেসিপিটা তৈরি করবেন, যেটা দৈনন্দিন জীবনের আপনাদের খুব শরীরের জন্য উপকারী। এমন ভাবে তৈরি করব পেটটা ভরে যাবে। তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি চিনেবাদাম, তার সাথে নিয়ে নিয়েছি আমি চারমগজ। দুটোকে শুকনো খোলায় একটু ভালো করে সময় ধরে ভাজতে হবে। এই দুটো জিনিসই সারাদিনে শরীরটাকে চনমনে রাখার জন্য কিন্তু নিজেরাই এনাফ। সেই জন্য যদি মশলা ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে মশলাটা আপনারা কম ব্যবহার করে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করুন। শুধু তাই নয়, এটার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। যে কোনো রান্নাতে আপনারা একটু বাদাম বাটা, একটু চারমগজ বাটা দিয়ে দেখবেন, টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেয়। ঝালটা বুঝে দেবেন। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনাদের যদি মনে হয় আপনারা গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে মানে আর্ধেক করেও ব্যবহার করতে পারেন, বা কাঁচা লঙ্কাটাকে আর একটু বাড়িয়ে দিয়ে একটু বেশ ঝাল তৈরি করতে পারেন। যারা ভাত বা রুটি খেতে ভয় পান, যে তারা কিন্তু এইভাবে জিনিসগুলো তৈরি করতে পারেন। শুধু তাই নয়, এর মধ্যে আমি একটুখানি পোস্তও দিয়েছি। পোস্ত এই কারণে দিলাম, না দিলেও চলে, কিন্তু দেবো এই কারণে শরীরটাকে ঠান্ডা রাখার জন্য। তো যারা যে সিজনে যেরকম খাবেন সেটা বুঝে এখানে ব্যবহার করবেন। পোস্ত যদি গরমের সময় করেন তাহলে একটু পোস্ত বাটা দিয়ে দিলেন, আর যদি শীতের সময় করেন তাহলে পোস্তটাকে অ্যাভয়েড করতে পারেন। তবে পোস্তটাও ভালো লাগে। এই যে আমি রান্নাটা করব, সব জিনিস দিয়ে রান্নাটা হবে, মশলাটা কম দিয়ে, সবজি বলুন বা এই ধরনের জিনিসগুলো আমি বেশি ব্যবহার করছি। তেলটা এমন পরিমাণে দেব, তেলটা একদম যৎ সামান্য। 3 বেলা খাওয়ার মতো আপনারা তৈরি করতে পারেন। ভাত, রুটি, লুচির সঙ্গেও খাওয়া যায়। আর যারা ভাত, রুটি, লুচি খেতে ভয় পান, তারা এটা শুধুও খেতে পারেন। তেলটা একটু গরম হয়ে কালো জিরে দেখুন আমি ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে থেকে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসে। যেই গন্ধটা বেরাবে সঙ্গে সঙ্গে এরকমভাবে কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবেন। আলুটা ভালো করে লক্ষ্য করুন, আলুটাকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি। সবজি যা যা ব্যবহার করবেন একই সাইজের করবেন, তাতে করে কি হয়, সেদ্ধ হতে খুব সুবিধা হয়। সঙ্গে একটু নুন হলুদ দিয়ে দিলাম। কেন দিলাম, এটা একটা কালারও নিয়ে আসে। তার সাথে সাথে খুব সুন্দর একটা মানে ভাজা ভাজা মতো তৈরি করলে দেখতে ভালো লাগবে। তো সব মিলিয়েই কিন্তু এই নুন আর হলুদটা দিতে হবে। আলুটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা নর্মাল চন্দ্রমুখী আলু ব্যবহার করতে পারেন, তাতে করে তাড়াতাড়ি হয়। তবে আমার মনে হয় নর্মাল আলু দেওয়াই ভালো। একটু আলুটা এই শিমের সাথে ভালো করে সেদ্ধ হতে সময় পাবে। এবার দিয়ে দিলাম শিম। আমার গাছে শিম 12 মাস হয়। আপনারা নর্মালি বাজারেও সারা বছর ধরে শিম পাবেন। শীতকালে যদি রান্না করতে চান তাহলে শীতকালে আপনারা শিম অনেক পরিমাণে পাবেন। গরমকালে হয়তো একটুখানি দামটা বেশি হয়, আপনারা কম পেতে পারেন। তবে এই ক্ষেত্রে শিমটা ব্যবহার করবেন। শরীরে একটা আলাদা শক্তি নিয়ে আসে। শিমের মধ্যে খুব ভালো ভালো উপাদান রয়েছে। পেট পরিষ্কার করতে ভালো কাজে দেয়। বেগুনও তাই, পেট পরিষ্কার করতে খুব ভালো কাজে দেয়। তাছাড়া এগুলোর মধ্যে ফ্যাটের পরিমাণটা কম থাকার দরুন আপনারা যতই খান না কেন, এটা কিন্তু পেটটাকে ফুলিয়ে দেবে না। মানে গ্যাস, অম্বল বলুন, এগুলো থেকে দূরে রাখবে। আইঢাই করছে সেই জায়গা, পেট ফাঁপার সমস্যা, এগুলো কিচ্ছু থাকবে না। পরের দিনে পেট পরিষ্কার করা থেকে আরম্ভ করে সব কিছুর জন্যই ভালো। এর মধ্যে আমি কার্বোহাইড্রেট বলতে এখানে আমি ফ্যাট ব্যবহার করলাম। আলুটা একটু দিয়েছি। সব জিনিসই প্রয়োজন, সবজি সব রকমই খান। তো এরকমভাবে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি স্বাদ হওয়ার জন্য এবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজ কুচিটাও কখন অ্যাড করলাম দেখুন, যখন আমার রান্নাটা মানে একটা পর্যায় অবধি পৌঁছেছে তখন আমি পেঁয়াজ দিয়েছি। কেননা পেঁয়াজ আমি এখানে ফোড়ন হিসাবে না, সবজি হিসাবে ব্যবহার করছি। তো যেহেতু সবজি হিসাবে আমি ব্যবহার করছি, তাহলে আমাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, পেঁয়াজটাকে এমন সময় দিতে হবে যেই সময় সবজির সাথে ভালো করে মিশে যেতে পারে। টমেটো একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম। টমেটো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। তার আগে একটুখানি ডালিয়া দিয়ে দিলাম। এইটা হচ্ছে ভাত আর রুটির বদলে আপনারা তৈরি করে খেতে পারেন। ডালিয়া শক্তি যোগায়, ডালিয়া পেট ভরতে সাহায্য করে, ডালিয়া খুব সহজ পাচ্য, ডালিয়ার মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। তো এগুলো শরীরের মানে হেলথটাকে আপনারা খুব ভালোভাবে বজায় রাখতে পারবেন। অল্প খেয়ে বেশি খেয়ে যেভাবেই খান না কেন, এটা শরীরের জন্য খুব ভালো একটা উপকারী খাবার। একটু ঢেকে রাখলাম, ঢেকে রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো এরকমভাবে যদি আমরা প্রতিদিনকার লাইফে রান্নাগুলোকে করি, তাহলে কিন্তু শরীরের জন্য এগুলো হেলদি হবে। ডালিয়াটাকে আমি কি করেছিলাম, ডালিয়াটাকে একটুখানি আগে ভিজিয়ে রেখেছিলাম। ঘন্টা 2-1-এর জন্য আমি ডালিয়াটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। তাতে করে কি হয়, এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। যেহেতু এখানে আমি খুব কম জল ব্যবহার করব, বা বলা যেতে পারে জল ব্যবহার না করলেই ভালো, সেই জন্য একটু ডালিয়াটাকে বেশিক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখবেন। এবার দেখুন ঢেকে ঢেকে টমেটোর যে
মানে এর ভেতরে যে জলটা থাকে অন্য সবজিগুলো সেই জলের সঙ্গে মিশে গিয়ে আর তার থেকেও যে জলটা বার করবে, এই জলের দ্বারাই কিন্তু আলু, শিম, ডালিয়া সব একসাথেই সেদ্ধ হবে। এই জন্য বলছি পরিমাণে এমনভাবে দেবেন, সব কিছু একই সাইজের কাটবেন যাতে করে সেদ্ধ হওয়ার টাইমটা সবার একই থাকে। যে বাদাম বলুন, চারমগজ, পোস্ত, সেই গুঁড়োটা আমি এবার এর মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালো লাগে যদি একটুখানি আপনারা লেবু পাতাও এখানে ব্যবহার করতে পারেন। এবার গরমকালে লেবু পাতা শুকনো খোলায় ভাজা করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলেন। আর শীতকালে আমি দেখিয়ে দিচ্ছি কি কি পাবেন, সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন। এখন 12 মাস ধনে পাতাও পাওয়া যায়, 12 মাস পেঁয়াজ পাতাও পাওয়া যায়, তো এগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দেখুন এটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম। এবার পুরো রান্নাটা যে হবে নাড়ানোর মধ্যেই হবে আর ঢেকে দেওয়ার মধ্যেই হবে। তাহলে বুঝতেই পারছেন মশলা সম্পূর্ণ আলাদা রকমের মশলা, হেলদি মশলা, বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে, মুখে লেগে থাকবে। এটা আপনারা রুটি দিয়ে খেতে পারেন, সকালবেলা ঘুম থেকে উঠে টিফিনে একেবারে তৈরি করে রাখলেন, রাত অবধি চললো। এর মধ্যে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি। নর্মালি পেঁয়াজ আপনারা বাড়িতে কোনো একটা টবের মধ্যে পুঁতে রাখুন, সেখান থেকেই দেখবেন পেঁয়াজ পাতা তৈরি হয়, 12 মাস তৈরি করা যায় এবং সেই পাতাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ধনে পাতার ক্ষেত্রেও তাই, আপনারা নর্মালি একটা ছোট বাটির মধ্যেও ধনে পাতা তৈরি করে নিতে পারেন। তো এইভাবে যদি আমরা রান্নাগুলো তৈরি করি, এইভাবে যদি আমরা রান্নাগুলোকে খাই, তাহলে শরীরটা অনেকটা পরিমাণে হেলদি থাকবে, শরীরটা অনেকটা পরিমাণে তরতাজা থাকবে, হজম ক্ষমতা আমাদের বাড়বে, প্রতিদিন খাবার টেস্টটা অনেকটা পরিমাণে বাড়বে। কি খাবো, কি রান্না করব, তারা এই ধরনের খাবার রান্না করতে পারেন। জীবনের শুরু থেকে এইভাবে খেলে সুগার আসবে না। এর মধ্যে চিনি আমি কোনো প্রকারে ব্যবহার করিনি, বা এমন কোনো জিনিস ব্যবহার করিনি যেটা আমার সুগারের মাত্রাটাকে বাড়িয়ে দেবে। নির্দ্বিধায় খান, খুব ভালো একটা খাবার, হেলদি একটা খাবার। এবং এটা দেখুন একদম লাগা লাগা তৈরি করেছি। আপনাদের যদি মনে হয় যে না আমরা শুধু ভাত রুটির বদলে খাবো, ডালিয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন। এটা একটা খুব সুন্দর, আপনারা স্টু মতো তৈরি করে খেতে পারেন, খিচুড়ির মতো তৈরি করে খেতে পারেন, বা এইরকম খেতে পারেন, শুকনো শুকনো খেতে পারেন। যেভাবেই খাবেন না কেন এটা অবশ্যই তৈরি করবেন। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করবেন, তারপরে ভালো লাগবে, তারপরেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওগুলোকে যত পারবেন শেয়ার করবেন, আর অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে রেসিপিগুলোকে খান, রেসিপিগুলোকে তৈরি করুন, দেখবেন এগুলো শরীরের জন্য যথেষ্ট পরিমাণে হেলদি। তো এই আশা রেখে আজকের মতো এখানে ইতি টানছি। দেখুন আমার বেশ অনেকখানি তৈরি হয়েছে। এবার ডালের পাশে অল্প অল্প করে দিলেন, সকালবেলা রুটির সঙ্গে খেলেন, লুচির সঙ্গে খেলেন, শুধু শুধু খেলেন, এক বাটি তৈরি করেন, রাত্রেবেলা খেলেন, একদম হালকা লাগবে শরীরটা, এবং পরের দিনে পেট পরিষ্কার থেকে আরম্ভ করে শরীরটাকে কিন্তু অনেকটা পরিমাণে ব্যালেন্স এনে দেবে। আজকে তাহলে এই বলে বিদায় নিলাম, আসলাম। তাহলে সবাই ভালো থাকুন।